বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, এখন বাড়িতে আছি, বিকালে একটু বেরোবো। আর এখানে আওয়াজ পেলাম যে টপ টপ করে জোরে জোরে আওয়াজ হচ্ছে। এখানে পড়ছে, আমড়া পড়ছে, তো দেখতে চলে এলাম কত আমড়া পড়ে আছে। দেখো, এই দেখো বন্ধুরা, পাকা আমড়া গাছ থেকে একদম খসে খসে পড়ছে, সেগুলো এখন কুড়িয়ে নিচ্ছি। এই দেখো, 4টে হয়ে গেছে। আসলে গাছের মধ্যে কিছু একটা পাখি টাকি এসে বসলে, একটু নড়লে এত আমড়াগুলো পেকে আছে যে টপ টপ করে পড়ে যাচ্ছে। এই দেখো, এই যে একটা, এটা এই সবে পড়েছে একদম। এই দেখো, এই দেখো, এইখানে হাতে আর ধরছে না, আবার এখানে একটা পড়ে আছে। এগুলো আগে রেখে আসি, আমি তো কোনো জায়গা নিয়ে আসিনি, আর আওয়াজটা পেয়ে ছুটে এলাম। এই যে এইখানটা আমরা জড়ো করি আমড়াগুলো, কি মিষ্টি আমড়াগুলো, কিন্তু ভয় এখন খেতে পারি না জানো, কারণ অম্বল হয়ে যায়। দেখো আরও আছে এদিকে দিকে, সারাদিনই আমড়াগুলো পড়ছে, আর 3-4 দিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে, এত ঝরে যাচ্ছে। এটা কালকে পড়েছে মাছ। বন্ধুরা, আজকে ফ্রিজটা পরিষ্কার করছি, ছুটির দিন সময় পেয়েছি বলে। আর দেখো কত জিনিস এখানে পড়ে আছে, ডিপ ক্লিনিং অনেক দিন করা হয়নি, আজকে সব মুছছি। এগুলো তাক ফাকগুলো সব নাবিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর লেবু রেখেছি, এই সস দুটো পড়ে আছে, এখন আর ছেলে খায় না বলে এগুলো পড়েই আছে। এখানে আমসত্ত্ব তেঁতুল একটু একটু রাখা আছে, আর কেক তৈরি করবো বলে এগুলো আনা আছে, এগুলো সব তুলে রাখছি। আর এই জায়গাটা খুব নোংরা হয়েছিল, এই যে এখানটা ভালো করে আমি সার্ফের জল, অল্প সার্ফ দিয়ে আর এই যে লেবু দিয়ে চটকে এই জলটা দিয়ে পরিষ্কার করছি। একটু দুধ পড়ে গেছিলো ভেতরে, সেগুলো সব পরিষ্কার করলাম। গ্যাস গন্ধ হবে, ফ্রিজের মধ্যে ফ্রিজটা পরিষ্কার থাকলে এতটা গ্যাস গন্ধ হয় না। আর এই বাক্সটা এখন আর বার করবো না, বাকিগুলো সব এখন করে নেবো। বাক্সটা যখন সবজি তুলবো তখন বার করে একবারে পরিষ্কার করে নেবো। এখানে এই যে আমুলের বাটারটা আছে, আর দই পড়ে আছে এখন অনেকটা, ছেলে এনেছিল, সবটা খাওয়া হয়নি। ছেলে এলে আবার খাওয়াবে, ও গেছে একটু কাজে, বেরিয়েছে কদিনের জন্য, পড়েই আছে এখন থাক। তোমাদের গুড মর্নিং জানাতেই ভুলে গেছি বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। এবার দেখো, ফ্রিজটা বাইরেটা পুরো ভিজে রুমাল দিয়ে মুছে, তারপর আবার শুকনো একটা গামছা দিয়ে মুছে নিলাম। তারপর রান্নাঘরে চলে এসেছি, আর এখানে সমস্ত পাঁচমিশালি সবজি, শিম, বেগুন, আলু, কুমড়ো সব কিছু দিয়ে একসাথে সেদ্ধ করেছি। আর এটা ভালো করে পেঁয়াজ ছাড়া, আজকে তো বৃহস্পতিবার, পেঁয়াজ ছাড়া মানে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মাখবো। আর আলু ভাতেটাও মাখবো তার পাশে, এটা আলাদা মাখবো আর ওটা আলাদা মাখবো। দুঃখের বিষয়, আমার প্রিয় খাবারটাই আজকে আমি খেতে পাচ্ছি না, কারণ এরকম সেদ্ধ ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও বন্ধুরা। যদিও এর সাথে একটু পেঁয়াজ দিলে আর শুকনো লঙ্কা দিলে এর টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। আমি এরপরে একদিন করে খাবো, আজকে আর খাবো না, আজকে বাড়ির সবাই খাবো। একটু মনে হয় রান্নার মধ্যে সব থেকে সুস্বাদু রান্না এই রান্নাটা, আর সব থেকে মানে তাড়াতাড়ি হজমও হয়ে যায় এটা খেলে, এর থেকে ভালো খাওয়ার আর হয় না। তো যাই হোক, এই রান্নাটা করেছি, ডাল করেছি আর ভাত করেছি, আর তরকারি আজকে আর কিছু করছি না। গরম গরম এটাই সবাইকে খাইয়ে দেবো, আমি তো আজকে ভাতও খাবো না। পর সবাইকে খেতে দিয়ে এঁটোটা ভালো করে মুছে নিয়ে তারপর টক দই শুরু করেছি। জানো, দুধটা বেশ, দু প্যাকেট দুধ পড়েছিল, সরস্বতী পুজোর আগের দিন এনেছিলাম, সেই দুধটা ভালো করে ফুটিয়ে আর টক দই করব। আর কিছুটা দই আমি মিষ্টি দই ট্রাই করব, আমি কোনোদিনও মিষ্টি দই করিনি, আজকেই প্রথম করব, দেখা যাক কি হয়। এই দেখো, টক দইটা তো আমি প্রায় করি, টক দইটা আগে পেতে নিচ্ছি আর অল্প করে একটু মিষ্টি দই করব।
কারণ এখন জানি না কি হবে, বসবে কি না বসবে, আমি কখনো করিনি। আমার একটু টক দই ছিল, আর আমার পাথরের একটা বাটি আছে, তার মধ্যেই আমি টক দই বানাই। আর এই টক দইটা ফেটিয়ে তার মধ্যে রেখে দিলাম। আর দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, আর এখন আঙুল ডোবার মতো গরম। ভালো করে আগে হাতায় করে করে নেড়ে নিয়ে এবার ওটা আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে দেবো, পাথরের বাটিটার মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর এখন চাপা দিয়ে, ভারী কিছু চাপা দিয়ে আমি রেখে দেবো। তারপর আমি মিষ্টি দইটা ট্রাই করবো। এরপর একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে ঘরে কাঁথা চাপা দিয়ে রেখে দেবো। এই যে এখানে কাঁথা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর 10-12টা বাতাসা নিয়ে চলে এসেছি। এগুলো এই অল্প দুধটার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে একটু মিষ্টি দই পাতবো। দেখা যাক কী হয়, চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই বলে বন্ধুরা। বেশ করে ভালো করে ফুটিয়ে লাল লাল করে নেব, নিয়ে ওই ভাতটার মধ্যে ঢেলে দেবো। এবার এই দুধটাকে ভাঁড়ের মধ্যে ঢেলে দিয়ে আর ওইখানে চাপা দিয়ে রাখবো, ছোটো একটা প্লেট চাপা দিয়ে। আর আজকে বন্ধুরা বিকালবেলা একটা জায়গায় যাব, মানে নতুন একটা হাটে যাব, মানে কথা বলতে। সেটা আমি বৃহস্পতিবার বিকালে বসবো, প্রত্যেক বৃহস্পতিবারে হয়। গতকালই বুধবার হাটে খবর পেয়েছি, সেটা তোমাদের একটু শুনিয়ে দিলাম। আজকে বিকালে আমি সেখানেই যাব। আর এই দেখো এখানে আমি এবার এটাকে চাপা দিয়ে আর এখানে বসিয়ে দিলাম, দিয়ে মোটা কাঁথাটা ওর ওপর চাপিয়ে দেবো। আগে প্রথমে একটা চালক দিয়ে দেবো, দিয়ে তারপর মোটা কাঁথাটা চাপিয়ে দেবো, দিয়ে আর একটা কাঁথা চাপিয়ে দেবো। মানে ওর এখন তো শীতকাল, একটু বেশি ভারী চাপা না দিলে মানে দুধটা গরম হবে না, যায় সেই জন্য দইটা ভালোভাবে বসবেও না। একটু বেশি চাপাই দিতে হবে, গরমকাল হলে এটা হয়ে যেত। এই দেখো ওপর দিয়ে আমি আর একটা চাপা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, বিকালে সেই হাটে যাব বলছিলাম, ওখানে এসেই গেছি। এটা আমাদের বাড়ির কাছ থেকে আরেকটু বেশি দূরে। আমাদের কথাবার্তা সব হয়েই গেছে। এই যে সামনে দাদা বসে আছে, এই দাদাই হচ্ছে এখানকার ম্যানেজার, দেখাশোনা করেন। ওই জায়গাটাতেই আমরা বসবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিও। টাটা।